আমার হাজবেন্ড শাকিব খানের মুভি বলে দেখেন না, তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে, তারা আমাকে আর পছন্দ করে না। আমাদের কাজটা হচ্ছে যেহেতু অনলাইনে, তো ক্যামেরার বাহিরেও আমাকে দীর্ঘক্ষণ সময় দেখা যাচ্ছে যে মিটিং বা অফিসিয়াল কল টেক্সট অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন প্রমোশনাল ভিডিও বানাতে হয়। তো কাজের আসলে শেষ নেই, মনে হয় যে ঘুমের মধ্যেও মনে পড়ে যায় যে একটা কাজ বাদ রয়েছে, করতে হবে। না, একটা মানুষের সাকসেস তখনই হয় যখন তার লাভার্স থাকে আর হেটার্সও থাকে। হেটার্সও থাকবে, পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার আসলে হেটার্স নেই। তো এটা খুবই স্বাভাবিক, এটা খুবই ন্যাচারাল। এবং যারা আসলে একটা সময় হেট করতো, তারা বিভিন্ন কাজের মাধ্যমে আমার তারা আবার ভালোবাসার মানুষও হয়ে গেছে। অনেকেই আছে যে যারা হয়তো আমাকে আগে অপছন্দ করতো, আমার বিভিন্ন সময় আমার কাজ দেখে আবার আমাকে পছন্দও করেছে। তো বিষয়টা এরকমই। আবার অনেক ভক্তরাও আছে যাদের হয়তো আমার কোনো একটা কর্মকাণ্ডে তাদের মন ভেঙে গেছে, তারা আমাকে আর পছন্দ করে না। তো এটা নিয়ে জীবন, এটা মেনে নিয়েই থাকতে হবে আমাদেরকে। আর আপনার যত পরিচিতি বাড়বে, যত মানুষ আপনাকে বেশি চিনবে, ততই আপনার এই নেগেটিভ পজিটিভ সাইডটা গড়ে উঠবে। সিনেমা দেখা হয়নি, কিন্তু আমি বেশ কিছু প্রমোশনস এর জন্য ডাক পেয়েছিলাম। ইনফ্যাক্ট আমাদের কিছু প্রিমিয়ার শো এর জন্য ইনভাইটেশন এসেছিল, বাট আমি দেশের বাইরে থাকার কারণে অ্যাটেন্ড করতে পারিনি। বাট আমার হাজব্যান্ড সিনেমা দেখেছে, শাকিব খানের সিনেমা দেখেছে। সে বরাবরই দেখে শেখার জন্য, দেখার জন্য নতুন কি আসছে আমাদের ইন্ডাস্ট্রিতে। তো সে বলেছে যে চমৎকার হয়েছে তাণ্ডব। আমার হাজব্যান্ড শাকিব খানের মুভি বলে দেখেন না, স্পেসিফিকলি উনি যদি দেখেন সেটা হচ্ছে রায়হান রাফির সিনেমা। ডিরেকশনটা দেখে, যেহেতু আমার হাজব্যান্ড ডিরেকশন নিয়ে লেখাপড়া করেছে, ও ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে লেখাপড়া করেছে, সো ওর ক্যামেরা ডিরেকশন এগুলোর প্রতি ফ্যাসিনেশন বেশি। তো ও দেখে যে টপ র্যাঙ্কিং সিনেমা কি কি আছে, সেগুলোতে আসলে ক্যামেরা কোয়ালিটি, কাজ, এগুলো দেখার জন্য আসলে বেসিক্যালি যায়, নট যে আর্টিস্ট ডিমান্ড। কেমন লেগেছে সাকিব খানের একটা গান খুবই হ্যাঁ, বরাবরই ভালো লাগে আমার। সবার জন্য শুভকামনা রইলো। ওনার সিনেমা তো সবসময় হিট, তার পাশাপাশি যে আরো অনেক সিনেমা এসেছে, নতুন হিরোইন তৈরি হচ্ছে, এটা খুবই আশাবাদী আমি। এবং যারা হচ্ছে নতুনভাবে সিনেমা জগতে আসছে, তাদের জন্য আমি শুভকামনা জানাই।